আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেবো এইমাত্র পাওয়া 18 জুলাই 2026 শনিবারের আবহাওয়ার খবর। শনিবারে দেশের আবারও বাড়তে পারে বৃষ্টির দাপট। 16 ও 17 জুলাই দেশের কিছু অঞ্চলে আংশিক বৃষ্টি হলেও আগামী 18 জুলাই শনিবার থেকে পরবর্তী কয়েকদিন দেশের অধিকাংশ জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, শনিবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি ও সেই সাথে বন্যার সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার রাডারে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 18 জুলাই শনিবারে সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সকাল 8টা থেকে 9টার দিকে বাংলাদেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে দমকা হাওয়া বয়ে যাবে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা এদিকে দেখতে পাচ্ছি বিশেষ করে ফেনী, রামঘাটি, লক্ষ্মীপুর, চৌমুখানি, এদিকে ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফাশান, হাতিয়া, গলাচিপা, পটুয়াখালী, বাকেরগঞ্জ, এদিকে বরিশাল, কাউখালী, জিয়ানগর, রায়ন্দা, বামনা, বরগুনা, কলাপাড়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া প্রিয় দর্শক, শনিবারের সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার, এদিকে কুতুবদিয়া, চট্টগ্রামের আকাশ একদম পরিষ্কার রয়েছে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা থেকে শুরু করে এদিকে উত্তরাঞ্চলে রংপুর, রাজশাহী বিভাগের অঞ্চলের আকাশও একদম পরিষ্কার রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের অধিকাংশ জেলা জুড়ে, এদিকে সিলেটের সুনামগঞ্জ, জয়শ্রী, দিরাই, এদিকে চতক, বালাগঞ্জ, বারলেখা, এদিকে জকিগঞ্জ, জয়ন্তপুর, এছাড়া এদিকে কুলাওয়ারা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া প্রিয় দর্শক, কোথাও তেমন বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে 2টার দিকে বাংলাদেশের উপর ধেয়ে আসবে বজ্রসহ ভারী বৃষ্টি। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রাজধানী ঢাকা সহ ঢাকার আশেপাশের অঞ্চল জুড়ে, এদিকে মানিকগঞ্জ, নাগরপুর, টাঙ্গাইল, গাজীপুর, শ্রীপুর, নরসিংদী, এদিকে ভৈরব, হোমনা, নারায়ণগঞ্জ, এদিকে জাজিরা, মাদারীপুর, ভাঙ্গা, বোয়ালমারী, কাশিয়ানী, চাঁদপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে, এদিকে খুলনার সাতক্ষীরা, পাইকগাছা, কালীগঞ্জ, মোংলা, বাগেরহাট, এদিকে ফুলতলা, মনিরামপুর, এছাড়া নড়াইল, যশোর, এদিকে জীবননগর, চুয়াডাঙ্গা, এদিকে ঝিনাইদহ, মাগুরা, বোয়ালমারী, শাইলকোপা, কুমারখালী, এছাড়া এদিকে পাবনা, দৌলতপুর, সাথিয়া, চাটমোহর, গুরুদাসপুর, উল্লাপাড়া, নাটোর, এছাড়া এদিকে রাজশাহী বিভাগের তানোর, নন্দীগ্রাম, নওগাঁ, এদিকে নিয়ামতপুর, বগুড়া, ধোনাট এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে এবং সেই সাথে কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের সরিষাবাড়ি, জামালপুর, এদিকে ইসলামপুর, সাঘাটা, ঝিনাইগাটি, এদিকে হালুঘাট, নাকলা, ত্রিশাল, নেত্রকোনা, এদিকে কেন্দুয়া, এছাড়া কিশোরগঞ্জের মিঠামইন, অষ্টগ্রাম, কতিয়াদি, হবিগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, শনিবার দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর অঞ্চলে বেশ কয়েকটি জেলার আকাশ পরিষ্কার থাকলেও এদিকে আমরা দেখতে পাচ্ছি সৈয়দপুর, নীলফামারী, কালীগঞ্জ, হাতিয়াবান্ধা, দেবীগঞ্জ, এদিকে দিনহাটা, ফুলবাড়ি, কুড়িগ্রাম, উলিপুর, এছাড়া এদিকে পীরগাছা, সিলমারি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব শনিবার বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে 6টার দিকে বাংলাদেশে আবহাওয়ার একই রকমের বিরাজমান থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রাজশাহী, রংপুর, জয়পুরহাট, এদিকে রংপুর বিভাগের ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া প্রিয় দর্শক, এদিকে খুলনা, বরিশাল, ময়মনসিংহ, এছাড়া এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, এছাড়া কুতুবদিয়া, রোমা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব সর্বশেষ শনিবারের রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি কেমন হতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাতে 9টা থেকে 10টার দিকে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, কমলপুর, এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে দমকা হাওয়া বয়ে যাবে, যার ফলে আমরা ময়মনসিংহের ত্রিশাল, নেত্রকোনা, জামালপুর, এদিকে সরিষাবাড়ি, ইসলামপুর, সাঘাটা, ঝিনাইগাটি এই সমস্ত অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, সিলেট বিভাগের প্রতিটি জেলার উপর দিয়েই রাতের দিকের আবহাওয়া বেশ খারাপ থাকবে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের রংপুর, রাজশাহী, এছাড়া এদিকে নাটোর, সিংড়া, নন্দীগ্রাম, ধোনার, বগুড়া, এদিকে জয়পুরহাট, বাদলগাছি, শিবপুর, পরশা এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে ভারী পরিমাণে ঝড় বৃষ্টি হবে। তো প্রিয় দর্শক, এই ছিল শনিবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।